বিষয়ে বিস্তারিত জানাতে বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান, চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের ও বরগুনার পৌর মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। প্রথমেই চলে যাব বরিশালে অমিতের কাছে। অমিত, জেলেদের জালে কেমন মাছ ধরা পড়ছে আমাদের জানাবেন। জানিয়ে রাখি, বেশ 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আছে কিন্তু সরগরম হয়েছে বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র। এবং এই মৎস্য অবতরণ কেন্দ্রে আমরা সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত অবস্থায় দেখছি। এবং এই মুহূর্তে যদি বলি, এবার 22 দিনের নিষেধাজ্ঞা শেষে যে মাছের কথা যদি বলি, তাহলে ছোট আকারের যে ইলিশগুলো রয়েছে সেগুলোর সরবরাহ খুব বেশি, তবে বড় মাছের দাম এবং সরবরাহ দেখা যাচ্ছে দাম বেশি এবং সরবরাহ বেশ কম। এবং একটু জানিয়ে রাখি যে বরিশালে যে এই যে ঝাটকা যে ইলিশগুলো রয়েছে, ছোট আকারের ইলিশগুলো রয়েছে, 4টায় 1 কেজির মাছের কেজি আজকে 700 থেকে 800 টাকা যাচ্ছে। এবং বড় যে মাছ রয়েছে, বিশেষ করে 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ, সেগুলো কিন্তু প্রায় 2000 টাকা প্রতি কেজি, যেটি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এবং খুচরা বাজারে সেটি কিন্তু প্রায় 2200, এবং 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেটি পাইকারি বাজারে 90,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে, 1200 গ্রাম 1 লাখ টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এবং খুচরা বাজারে 1 কেজি 2250 এবং 1200 গ্রাম 2500 টাকায় বিক্রি হচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের এই পাইকারি মাছ বাজারে এবছরের শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি যে ইলিশের দামটি আসলে বৃদ্ধি পাচ্ছে। এবং নিষেধাজ্ঞার পরও আজকে যে পরিমাণ মাছ এসেছে তাতেও দেখা যাচ্ছে দামটি আগের মতোই রয়েছে, তবে ছোট মাছের যে সরবরাহ সেটি বেশ ভালো দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের স্থানীয় পর্যায়ের যে নদীগুলো রয়েছে সেগুলো থেকে ট্রলারে মাছ সরবরাহ হচ্ছে। এছাড়া আমরা দেখেছি 3-4টা সমুদ্রগামী যে ট্রলার রয়েছে মাছ ধরার, সেগুলোও এসেছে, সেগুলোতেও কিন্তু ইলিশ মাছ দেখা গেছে। তবে বেশিরভাগ ইলিশ মাছের আকারই কিন্তু ছোট জাতের যে ইলিশগুলো রয়েছে সেগুলোর সরবরাহ বরিশালের বাজারে বেশ দেখা যাচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যে নিষেধাজ্ঞা শেষে যে মাছের সরবরাহ হয়েছে, কিছুদিন পরে কিন্তু এই সরবরাহটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ক্রেতারা বলছেন যে দাম তুলনামূলক যে দামে বিক্রি হওয়ার কথা তার তুলনায় কিন্তু বেশি দামে ইলিশের মাছ বিক্রি হচ্ছে। এবং ইলিশ মাছের সরবরাহ গত 22 দিনের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়, অন্যান্য মাছের দাম কিন্তু আজকে বাজারে কিছুটা কম দেখা যাচ্ছে। এবং ইলিশ মাছের পাশাপাশি পাঙাশ মাছের সরবরাহ দেখা যাচ্ছে, যেটি বড় আকারের পাঙাশ মাছ, সেগুলো কিন্তু 700-800 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। এবং দেখছেন যে আসলে ইলিশের যে নিষেধাজ্ঞা শেষ হয়েছে, তারপরে যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু বেশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু খুব ব্যস্ত সময় পার করছেন ইলিশ মাছ বেচা কেনায়। এবং একটু জানিয়ে রাখি যে এই ছিল বরিশালের ইলিশের বাজারের সর্বশেষ। এবার চলে যাব চাঁদপুরের ইলিশের খবর জানতে, সেখানে রয়েছে সহকর্মী তালহা জুবায়ের। তালহা, একটু জানাবেন যে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে ইলিশের সরবরাহ এবং দাম কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে চাঁদপুরে কিন্তু যারা জেলে রয়েছেন তারা কিন্তু রাত থেকেই মাছ ধরার জন্য পদ্মা মেঘনা নদীতে কিন্তু নেমেছে এবং জাল নৌকা নিয়ে কিন্তু তারা ফিরেও আসছেন। যে যতটুকুই মাছ পাচ্ছে তা নিয়ে কিন্তু আসলে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা ঘাটগুলোতে ভিড়তে দেখছি, ছোট ছোট নৌকায় করে তারা কিন্তু আসলে রাতভর যেই পরিমাণে মাছ তারা পেয়েছে, আসলে খুব বেশি মাছ না পেলেও তারা মাছ ধরার সুযোগটা পেয়ে কিন্তু বেশ খুশি। কিন্তু আমি আছি এই মুহূর্তে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। সকাল থেকে কিন্তু আসলে এই ক্রেতা এবং বিক্রেতাদের কিন্তু বেশ পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঘাট। তাছাড়া নদী পাড়ের যে সমস্ত ঘাটগুলো আছে সেখানে কিন্তু ইলিশের পাশাপাশি বড় সাইজের পাঙাশ মাছও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং দামের বিষয়টা যদি একটু জানাই, সেক্ষেত্রে কিন্তু বড় সাইজের ইলিশের তুলনায় কিন্তু ছোট সাইজের ইলিশই কিন্তু বেশি পরিমাণে জেলেদের জালে ধরা পড়ছে এবং দাম কিছুটা কিন্তু কম রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু 4টা কিংবা 5টা কেজি এই ধরনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 400 থেকে শুরু করে 450 টাকা দরে। তাছাড়া 3টা এবং 2টা-3টা যেই সমস্ত ইলিশের মাছ, তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 500 থেকে 600 টাকা। এবং মাঝারি সাইজের ইলিশ কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। তবে 1 কেজি ওজনের যে ইলিশ তা কিন্তু বিক্রি করা হচ্ছে 2400 থেকে 2500 টাকা দরে। আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে এই সময়টাতে ইলিশের নদীতে কিন্তু ইলিশ কিছুটা কম ধরা পড়ার কথা, যেহেতু কিছুদিন আগে গেল কালকে কিন্তু আসলে শেষ হয়েছে
মা ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা কার্যক্রম, এবং সামনে কিন্তু আসলে এই ইলিশ ডিম ছাড়ার পরবর্তীতে জাটকায় রূপান্তরিত হবে, এবং পরবর্তীতে কিন্তু আসলে নদীগুলোতে আরো বেশি পরিমাণে ইলিশ উৎপাদন হবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন। তবে জেলেদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, ইলিশের তুলনায় কিন্তু আসলে অন্যান্য যে বড় সাইজের মাছ রয়েছে, পাঙাশের পাশাপাশি কিন্তু আসলে রিটা কিংবা আইর মাছও কিন্তু উঠে আসছে। তবে তাদের যে প্রত্যাশিত যে মাছ তাদের জালে ধরা পড়ার আশা নিয়ে তারা নেমেছিল, অনেকেই কিন্তু সেই আশা হতে কিন্তু ফিরে এসছে। তো আসলে এই ছিল চাঁদপুর থেকে। আমরা এখন জানতে চাই আসলে বরগুনাতে আছে আমাদের সহকর্মী সুজন, বিষখালী নদীর তীরে। আসলে সুজন, আপনার মাধ্যমে আসলে যেটা জানতে চাচ্ছি, বিষখালী নদীতে জেলেরা কি পরিমাণে মাছ পাচ্ছে আপনি যদি একটু জানান। আমি রয়েছি বরগুনার বিষখালী নদীর পাড়ে, এবং এই যে স্থানটিতে আমি রয়েছি, আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমার পিছনে প্রায় কয়েকশো ইলিশ ধরার যে ছোট নৌকা রয়েছে এবং ট্রলার, তারা মাছ শিকার করছেন। এবং এখানে যারা জেলেরা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে 22 দিনের যে নিষেধাজ্ঞা চলছিল তার শেষে তাদের যে কাঙ্ক্ষিত বা প্রত্যাশা ছিল যে পরিমাণ ইলিশ তারা তাদের জালে ধরা পড়বে, সেটি কিন্তু তারা পাচ্ছে না। তারা বলছেন যে এখানে মা ইলিশ মূলত এখানে ডিম ছেড়ে তারা মূলত সমুদ্রে চলে গিয়েছে। এবং অন্য আরেকটি বিষয় আমি বলতে চাই যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যেটি এইটি সাইক্লোন সৃষ্টি হতে পারে, যার কারণে মূলত এই বরগুনার যারা জেলেরা রয়েছে, যারা গভীর সমুদ্রে মাছ শিকার করে, যে বড় বড় ট্রলারগুলো, তাদের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি জেলেরা এখন পর্যন্ত গভীর সমুদ্রে যায়নি। যার কারণে এই বাজারে যারা রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছে, তারা বলছেন যে এবছর একটি আশঙ্কা করা হচ্ছে, যেহেতু নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এখনো জেলেরা সমুদ্রে যায়নি, যার কারণে যে কাঙ্ক্ষিত মাছ আহরণের যে বিষয়টি, সেটি তারা একটি শঙ্কা প্রকাশ করেছে যে কাঙ্ক্ষিত ইলিশ কিংবা অন্যান্য মাছ তারা এখনো আহরণ করবেন কিনা। অন্যদিকে আমি কিছুক্ষণ আগেও বাজারে ঘুরেছি, তারা দেখেছি যে এখানে ইলিশ মাছের প্রচুর দাম, বিশেষ করে এখনো সামুদ্রিক কোনো মাছ বাজারে আসেনি, যার কারণে বিষখালী এবং পায়রার যে মাছগুলো রয়েছে সেগুলোরও অত্যাধিক দাম রয়েছে। এবং আমি যে বিষখালী নদীতে রয়েছি, এখানে কয়েকশো ট্রলার এখানে মাছ শিকার করছেন, এবং তাদের জালেও আমি দেখেছি যে তেমন কোনো ইলিশ পাওয়া যাচ্ছে না, এবং যে ইলিশ পাওয়া যাচ্ছে সেটির সাইজও একেবারে ছোট, যার কারণে বাজারে এর কিন্তু প্রভাব পড়েছে। তো এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সামুদ্রিক যে ইলিশগুলো রয়েছে সেগুলো যতদিনে এই বাজারে না আসবে ততদিনে ইলিশের দাম কিন্তু নিয়ন্ত্রণে আসবে না। তো এই ছিল আমার কাছে বরগুনার বিষখালী নদী থেকে জেলেদের মাছ শিকারের সবশেষ খবর। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ব্যস্ত জেলেরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।